হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। দেখি আমার স্বামী আমার পাশে নেই। স্বামীকে খুঁজতে আমি রুম থেকে বের হয়ে এলাম। রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে এক গ্লাস পানি খেলাম। কাজের মেয়েটা ডাইনিং রুমের পাশে ছোট্ট একটা স্টোর রুম আছে, সেখানেই থাকে। দেখলাম ওর রুমে লাইট জ্বালানো। আমি অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, মানুষটা কি তাহলে ওই রুমে? আমার স্বামীকে আমি অনেক বিশ্বাস করতাম, কিন্তু তাকে এমন অবস্থায় দেখব যেটা আমি কখনোই আশা করিনি। আমি আস্তে আস্তে ওই রুমের কাছে গেলাম। দরজাটা খোলাই ছিল। আমি দরজাটা টেনে সরিয়ে দেখলাম আমার স্বামী ওই মেয়েটার সাথে শারীরিক সম্পর্কে ব্যস্ত। প্রতিদিনের মতোই ওরা ওদের আনন্দে ব্যস্ত। ওরা দুজন এতটাই এনজয় করছিল যে ডাইনিং রুমে এসে আমি পানি খাচ্ছি এবং আস্তে আস্তে ওদের রুমের সামনে এসে দাঁড়িয়ে আছি, ওরা খেয়ালই করেনি। আমি সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমি ওদেরকে কিছু বুঝতে না দিয়ে চুপচাপ আমার রুমে এসে শুয়ে পড়েছি। কিছুক্ষণ পরে আমার স্বামীও রুমে চলে এসেছে। এমন ভাব করতেছে যেন কিছুই হয়নি। সেদিন রাতে আমি আর ঘুমোতে পারিনি। কান্না করতে করতে ফজরের আজান শুনতে পেয়েছি। এরপর ওয়াশরুমে গিয়ে চোখে মুখে একটু পানি দিয়ে দিলাম। আমার স্বামীরা অনেক বড়লোক। ওরা দুই ভাই। ওদের দুজনেরই আলাদা আলাদা ফ্ল্যাট। ওরা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। আমার শ্বশুর শাশুড়ি দুজনই ইউকেতে থাকেন। আমার বড় জা এবং ভাসুর তারাও ইউকেতে সেটেল। আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমি। প্রথম স্ত্রী ৩ মাসের মাথায় চলে গেছে। আমার শ্বশুর শাশুড়ি নিজেরা পছন্দ করেই আমাকে এই বাড়ির বউ বানিয়েছে। বিয়ের সময় আমি বুঝি নাই কেন আমার মতো একটা গরিব ঘরের মেয়েকে তাদের বউ বানিয়েছে। এখন বুঝতে পারছি, আমি যেন তাদের চরিত্রহীন ছেলের সাথে মুখ বুজে সবকিছু মেনে নিয়ে সংসার করতে পারি। যাই হোক, সকালবেলা আমি উঠে নাস্তা বানাচ্ছি, তখনও আমার চোখ থেকে পানি পড়ছে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এই পরিস্থিতিতে আমার জায়গায় অন্য একটা মেয়ে থাকলে কি করতো আমার জানা নেই। হয়তো চলে যেত। কিন্তু আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। মাকে হারিয়েছি জন্মের পরপরই। বাবাকে হারিয়েছি আমার যখন ৫ বছর বয়স তখন। মামার বাড়িতে বড় হয়েছি আমি। তারা তো আপদ বিদায় করেছে। তারা তো আমাকে আর নিবে না। যাই হোক, নাস্তার টেবিলে বসে নাস্তার জন্য আমার স্বামী আমাকে ডাকতেছে। এরপর আমি এসে খাবার টেবিলে তাকে নাস্তা দিলাম। সে নাস্তা খেতে খেতে ফোনে কথা বলতেছে। আমার স্বামীর যে চরিত্র খারাপ সেটা আমি বিয়ের কয়দিন পরই বুঝতে পারি। হয়তো কোনো মেয়ের সাথেই কথা বলতেছে। এরপর সে নাস্তা করে ব্যবসার কথা বলে বাইরে গেছে। প্রায় প্রায় সে ব্যবসার কথা বলে শহরের বাইরে যায়। যাই হোক, এই তো ২ দিন আগে একটা আননোন নাম্বার থেকে আমাকে কল দেয়। আমি কল রিসিভ করার পর আমাকে বলে, "মিসেস রাশেদ বলছেন?" আমি বললাম, "হ্যাঁ, আপনি কে বলছেন?" তখন সে আমাকে বলল, "আমি কে বলছি এটা আপনার জানার কোনো দরকার নেই। বরং আমি যেটা বলতে আপনাকে কল দিয়েছি সেটা শোনা আপনার বেশি জরুরি। শুনুন, আপনার স্বামী তার সুন্দরী পিএসকে নিয়ে একটা রিসোর্টে গেছে। অফিসের মিটিংয়ের কথা বলে তারা সেখানে গেছে এবং সেখানে তারা ৩ দিন থাকবে, খুব এনজয় করবে। আর আমার মনে হয় আপনার স্বামীর ক্যারেক্টার সার্টিফিকেটের কথা স্ত্রী হিসেবে আপনার জানা দরকার।" আমি তখন বললাম, "আপনি কে? না জেনে আমার স্বামীর নামে কোনো বাজে কথা বলবেন না।" তখন লোকটা হেসে আমাকে বলল, "আমি আপনার স্বামীর সবচেয়ে কাছের বন্ধু। আর এখন ওর সবচেয়ে কাছের শত্রু। যাই হোক, আমাদের ব্যাপারটা আপনার না জানলেও চলবে। একসময় আমি আপনার স্বামীর খুব কাছের বন্ধু ছিলাম বলেই আপনার স্বামীর সব কুকীর্তি আমার জানা আছে।" এসব কথা বলে সে ফোন রেখে দেয়। তারপর আমার স্বামীকে আমি অনেকবার কল করেছিলাম, কিন্তু সে কল ধরে নাই। সে যখন বাসায় আসে আমি তাকে সব জিজ্ঞেস করি, কিন্তু সে না বলে। উল্টো আমার সাথে অনেক চেঁচামেচি করে। সেদিন রাতে আমি তার ব্লেজারের পকেটে কক্সবাজারের রিসোর্টের একটা রিসিট পেয়েছিলাম। আমি সবই মুখ বুজে সহ্য করেছি। বিয়ের পর প্রথম আমার স্বামী আমাকে খুব আদর করত। অনেক তাড়াতাড়ি অফিস থেকে বাসায় আসতো। বেড়াতে নিয়ে যেত মাঝে মাঝে। আসলে নতুন একটা মেয়ের শরীর ছোঁয়ার নেশা কাজ করছিল তখন। নেশাটা কেটে গেলেই সব শেষ। ২ বছরের সংসার আমার। আমি এখন প্রেগনেন্ট হয়ে গেছি। এতদিন সবকিছু শুনেছি, আজ নিজের চোখেই দেখলাম। কালকে রাতের ঘটনাটা আমার চোখে চোখে ভাসছে। এখন আমি কি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যাব? কিন্তু কোথায় যাব আমি? এতে তো আমার পেটের সন্তানটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি কি এই পৃথিবী ছেড়ে চলে যাব? কিন্তু লাভ কি? আমার স্বামী ঠিকই অন্য একটা মেয়েকে বিয়ে করে এনে সংসার করবে। এভাবেই ৩ দিন কেটে গেল। ৩ দিন পর আমার স্বামী খুব অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে জানতে পারলাম আমার স্বামীর এইডস হয়েছে। ডাক্তার আমার স্বামীকে বলল, "তুমি ওইসব মেয়েদের সাথে মিশো না। ওইসব মেয়েদের সাথে মেলামেশা করার জন্যই তোমার এটা হইছে।"
এরপর দিনরাত এক করে আমি আমার স্বামীর সেবা করতে লাগলাম। ডাক্তার যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই রাখতে চেয়েছিলাম আমার স্বামীকে। কিন্তু আমার স্বামী ডাক্তারের কথা রাখেনি। সে আবারও ওই সমস্ত মেয়েদের সাথে মেলামেশা করতে শুরু করে দেয়। এরপর দিনে, দিনে আমার স্বামী আরও অসুস্থ হতে লাগলো। শরীরে আর কোনো জোরই পাচ্ছে না। আমার স্বামীর সব বান্ধবীরা এবং তার অফিস কলিগরা তাকে নিয়ে হাসাহাসি করত। যাই হোক, একদিন আমি আমার স্বামীকে বাসায় রেখে একটু বাইরে গেছিলাম। বাসায় এসে দেখি আমার স্বামী রুমের দরজা খুলছে না। অনেক ডাকাডাকি করার পরেও কোনো সাড়া শব্দ নেই। এরপর আমি খুব ভয় পেয়ে যাই। আমি তাড়াতাড়ি করে দারোয়ানকে ডেকে আনি এবং তার সাহায্যে আমি সেই দরজাটা ভেঙে ফেলি। দরজা ভেঙেই দেখি আমার স্বামীর প্রাণহীন দেহটা পড়ে আছে। তার হাতে দেখলাম একটা বিষের বোতল। আসলে সবার সামনে সে হাসির পাত্র হয়ে ওঠাতে সে আর এই পৃথিবীতে থাকতে পারেনি। আমার এখন খুব জানতে ইচ্ছা করে তার কাছে, সে এমন কী সুখ পেত ওই সব মেয়েদের কাছে, যেটা আমার কাছে সে পেত না। আমিও তো খুব সুন্দরী ছিলাম, আমাদের একটা ফুটফুটে মেয়েও হলো। অন্য মেয়েদের সাথে শোয়ার সময়ও কি নিজের মেয়ের কথা তোমার একটুও মাথায় আসেনি? আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা অভাগী আপুর জীবন থেকে নেয়া। এই স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।